এবার মেল করে ইডির নোটিশ সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহানকে। এর আগে তার বাড়িতে তল্লাশি চালায় ইডির আধিকারিকরা। বাড়ির দেওয়ালে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও দেখা মেলেনি শাহজাহানের। এবার তদন্তকারীদের তরফ থেকে মোবাইল মেল মারফত তাকে নোটিশ করা হয়েছে। রেশন দুর্নীতিতে শাহজাহানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেই মনে করা হচ্ছে। শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করলে সামনে আসতে পারে গুরুত্বপূর্ণ তথ্য, মনে করছে তদন্তকারী আধিকারিকরা। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর। বিধান, এবার মেল করে শাহজাহানকে নোটিশ ইডির, কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মনে করছে যে শাহজাহানের কাছ থেকে মিলতে পারে রেশন দুর্নীতি কাণ্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এবার মেল করে তাকে নোটিশ পাঠানো হলো। এবারেও কি সেই নোটিশে সাড়া দেবে শাহজাহান? কি মনে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? কি বিস্তারিত জানাবে তুমি? হ্যাঁ দেখো, একেবারে ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে একেবারে তাকে মেল মারফত নোটিশ করে ডেকে পাঠানো হয়েছে। চলতি সপ্তাহে এই শেখ শাহজাহান তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং তার বাড়িতে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছিল, তারপরেও তার দেখা মেলেনি। এবার মেল মারফত তাকে নোটিশ করা হয়েছে। এবার এখানেই প্রশ্ন যে এবার এই মেলের নোটিশে তিনি সাড়া দেয় কিনা। তার কারণ এর আগে যখন তল্লাশি অভিযান চালানো হয়েছিল, দীর্ঘক্ষণ তার বাড়িতে পাশাপাশি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছিল, তারপরেও তার দেখা মেলেনি। এবার দেখা মিলবে কিনা সেটাই এখন প্রশ্ন। এবং দেখা মিললেও এই শেখ শাহজাহান তিনি কি এই ইডি নোটিশে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে আসবেন, সেটাই হচ্ছে প্রশ্ন। তার কারণ এর আগে দেখা গেছিল যে তার বাড়িতে প্রথমবার যখন তল্লাশি অভিযান চালাতে গেছিল, বাধার মুখে পড়েছিল তদন্তকারীরা এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে রেশন দুর্নীতির গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। সেই কারণেই বারবার করে তাকে ডেকে পাঠানো, তাকে জিজ্ঞাসাবাদের জন্য। সেই কারণেই মেল মারফত আবারও তাকে ডেকে পাঠানো হয়েছে। কিন্তু এবার যদি না আসে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে সেটাই এখন প্রশ্ন। তার কারণ দিল্লির যারা আধিকারিক রয়েছে, ইডি আধিকারিক, সেখান থেকে কিন্তু একেবারে লাল সংকেত পেয়ে গিয়েছে কলকাতা ইডি। তার কারণ বারবার করে তাকে ডেকে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে এবার কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলেছে ইডি তদন্তকারী আধিকারিকরা। একেবারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? কোনো খবর আছে কি? কিছু খবর পাওয়া যাচ্ছে? কারণ একাধিকবার তাকে ডেকে পাঠানো হয়েছে, তার বাড়িতে নোটিশ লাগানো হয়েছে, যেমনটাই আমরা দেখতে পেয়েছি। সেক্ষেত্রে আবারও এবার মেল করে ডেকে পাঠানো হলো শাহজাহানকে, কিন্তু তিনি এখনো অবধি অধরা। এরপরেও যদি তিনি সেই মেলের সাড়া না দেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে ঠিক কি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তারা? দেখো, ইডি সূত্রে যেটা খবর পাওয়া গেছে যে তার বিরুদ্ধে কিন্তু এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে ইডি। তার কারণ এর আগে বারবার তাকে ডেকে পাঠানো হয়েছে, কোন কিন্তু তারপরেও দেখা মেলেনি তার। এখনো পর্যন্ত তিনি কোনোভাবেই দেখা করেননি বা কোনোভাবেই সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দেননি। সেই কারণেই কড়া পদক্ষেপ নিতে চলেছে। ইতিমধ্যেই কিন্তু দিল্লির যারা অধিকর্তা রয়েছে সেখান থেকে কিন্তু তারা লাল সংকেত দিয়ে দিয়েছে কলকাতা ইডিকে। সেই কারণেই ইডি সূত্র মারফত এখনো পর্যন্ত যে খবর, তারা এর পরে যদি না দেখা করেন সেক্ষেত্রে তারা কিন্তু কড়া পদক্ষেপ নিতে পারে। একবারে অনেক ধন্যবাদ বিধান তোমাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর।